আমরা অনেক সময় দেখি যে ডক্টররা সাজেস্ট করেন যে যাদের এরকম মেটাটার্সাল ইনজুরি হয়েছে জুতার ব্যাপারে সাজেস্ট করেন, জুতার ব্যাপারে সচেতন থাকতে বলেন। কিছু সোলও বের হয়েছে, ডক্টর সোল বা এরকম কিছু একটা। তো এসব ক্ষেত্রে আপনারা কি কোনো গাইডলাইন দিয়ে থাকেন যে যার একবার এরকম মেটাটার্সাল ইনজুরি হয়েছে? যেমন আমার ক্ষেত্রে যেটা আমার মনে হয়েছিল যে আমি যে জুতাটা পরে আসলে শোটা করেছিলাম এবং এখান থেকে পিছলে পড়েছিলাম, মেবি সেই জুতাটা একটু পিচ্ছিল ছিল দেখে হয়তো বা আমি আমার এই ইনজুরিটা হয়েছে। বাট এটার ক্ষেত্রে আপনারা কোনো গাইডলাইন দেন যে আফটার রিকভারি তাদের জুতা বা সোল এক্ষেত্রে কোনো কিছু প্রয়োজন আছে কিনা? আমরা সেক্ষেত্রে জুতার যে মেজারমেন্টটা আছে এখন এটা পার্সন টু পার্সন ভেরি করে। কারণ দেখা যায় যে এখন আমাদের কালচারে অনেকে টাইট ফিট জুতা পরতে পছন্দ করে। জি। ইভেন দো দেখা গেছে এটা আমরা স্পোর্টস প্লেয়ারদের খুব বেশি দেখি যে তারা একেবারে পায়ের সাথে কি কোন জুতাটা ফিট আছে। জি। দেখা গেছে স্পেসিফিক কিছু ব্র্যান্ডের বুট পরে তারা, দেখা যায় ওই বুটটা সাইডের দিকে যখন পরে পাটা চেপে থাকে, তখন সেই ক্ষেত্রে আমরা তাদেরকে বলে যে না, আপনারা এই বুটটা যাতে একটু লুজ হয় সেরকম একটা বুট পরবেন। গেল সাথে সাথে আসেন যে আপনি জুতার যে কথাটা বলতেছিলেন, এটা নর্মাল সাইজের থেকে একটা সাইজ আমরা বড় পড়তে বলি, যাতে কি না ওই যে ফিফথ মেটাটার্সালে যে কোনাটা থাকে ওটা আবার প্রেসারে থাকলে তখন কিন্তু নতুন করে আবার পেইন তৈরি হতে পারে। ফ্র্যাকচারের টেন্ডেন্সি থাকবে না, কিন্তু পেইন তৈরি হতে পারে। মানে জুতার মোট কথা পায়ের চারপাশে যে অংশটুকু ওই জায়গাটুকু একটু লুজ ফিটিং থাকতে হবে। আর পায়ের তলায় যদি সফট কুশন জাতীয় কিছু জিনিস পাওয়া যায়, সিলিকন জেল বলে, ওটা পরলে পায়ের তলাটা একটু সফট থাকলে তখন প্রেশারটা অনেক কমে আসে। আর যাদের এরকম ইনজুরি হয়েছে যে সমস্ত নারীদের, তারা কি হাই হিল পরতে পারবে? না, তাদের জন্য আসলে হাই হিল সাজেস্টিভ না। এই ধরনের মেটাটার্সাল ইনজুরি হওয়ার পরে হাই হিলের না পরাই ভালো, কারণ এটা আবার রিপিটেটিভ চান্স থাকে। মানে অনেকে আবার পেন্সিল হিলও পরে, কি কি যেন দেখি আর কি, আমার আইডিয়া একটু কম এসব ব্যাপারে, কিন্তু অনেকে দেখি পরে। সেগুলো কি রিস্কি নাকি অনেক বেশি? হ্যাঁ, এগুলো আসলে আফটার ফ্র্যাকচার হওয়ার পরে কমপ্লিটলি রিকভারি তো আসলে হয় না, তখন সেই ক্ষেত্রে অন্যান্য বোনসের উপরে প্রেশারটা পড়ে যায়। তখন এই কমপ্লিট একটা যে ব্যালেন্সটা, আমাদের আর্টসটা যে অ্যাঙ্কেলটাকে হোল্ড করতেছে, এই আর্টসটা আসলে ব্যালেন্স করতে পারে না। কারণ পাঁচটা যে মেটাটার্সাল থাকতেছে এরাই তো কম্বাইন্ডলি একটা জিনিস হোল্ড করবে। জি। তো একটা আসলে ফ্র্যাকচার হওয়ার পরে এখন সৃষ্টিকর্তা দেওয়া একটা জিনিস, আর আর্টিফিশিয়ালি আমরা সার্জারি করলেও আসলে ওভাবে ব্যালেন্সটা কমপ্লিটলি আসে না। তো তখন হাই হিলগুলো পরলে বা আপনি যেটা বললেন পেন্সিল হিল, এগুলো পরলে রিস্ক ফ্যাক্টরটা অনেক বেশি থাকে। তো সেক্ষেত্রে এটা আসলে সাজেস্টিভ নয়।